सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। आजकेर बक्तव्य विषय श्री श्री माँ शारदा अनुध्यान। बक्ता स्वनामधन्य स्वामी शिवप्रदानंदजी महाराज, सुबक्ता सुलेखक। तार बक्तृता सब समय माधुर्यमंडित और आज के तो माधुर्यमयी मायेर कथा हबे। आमादेर रीति अनुसारे प्रथमे जादेर नामे এই স্মারক বক্তৃতা তাদের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরা। বৈদ্যনাথ দাস 1930 খ্রিস্টাব্দের 1 জুলাই অধুনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাট শহরের কাছে নলাহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। দাইহাট শহর বিখ্যাত স্থপতিবিদ নবীন ভাস্করের জন্মস্থান। রানী রাসমণির আমন্ত্রণে তিনি দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণী কালী প্রতিমার বিগ্রহ তৈরি করেছিলেন। বৈদ্যনাথ দাস স্থানীয় জগদানন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে সহকারী প্রধান শিক্ষক এবং পরবর্তীকালে প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করেন। স্বাধীনতা উত্তরকালে এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে বৈদ্যনাথ দাসের অবদান অপরিসীম। 4 দশকের শিক্ষকতা জীবনে প্রাণস্বরূপ এই বিদ্যানিকেতনে ও তার বাইরেও কৃতি ছাত্রছাত্রী তৈরি করায় তিনি বিশেষ সুনাম অর্জন করেন। গ্রাম বাংলায় শিক্ষা প্রসারে ও মফস্বলের শিক্ষার মান উন্নয়নে আজীবন ব্রতী ছিলেন। নলাহাটি দাইহাট অঞ্চলে তাঁর একটি পরিচয় ছিল মাস্টার মশাই। ওই নামে স্থানীয় লোকজন, পাড়া প্রতিবেশী, অভিভাবক সকলেই এক বাক্যে জনহিতৈষী ও শিক্ষা দরদী বৈদ্যনাথ দাসকে চিনতেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও দাইহাট হাই স্কুল ও গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা এমনকি কলেজের পড়ুয়ারাও পঠন পাঠন নিতে আসতেন তাঁর কাছে। রামকৃষ্ণ মিশন ও স্বামীজির ভাবধারায় উৎসর্গীকৃত প্রাণ। তাঁর হাতে মৌলিক ভিত্তি তৈরি হয় গ্রাম বাংলার বহু ছাত্রছাত্রীর, যারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। কেউ স্কুলের শিক্ষক বা অধ্যাপক, আবার কেউ উচ্চপদস্থ সরকারি চাকুরিরত, আবার কেউ ব্যবসায়ী বা সমাজসেবী। আদর্শবাদী শিক্ষক ও সমাজসেবী হিসেবে বৈদ্যনাথ দাস অজস্র সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন কাটোয়া মহকুমা ও বর্ধমান জেলার বিভিন্ন কর্তৃপক্ষের ও স্থানীয় মানুষের। 1960 ও 70-এর দশকে রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে গ্রাম প্রধানের ভূমিকায় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করেছেন। অনেক দিন যাবৎ দাইহাট গার্লস স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন। 88 বছর বয়সে 26শে অক্টোবর 2018 খ্রিস্টাব্দে বৈদ্যনাথ দাস নশ্বর দেহ ত্যাগ করেন। রেখে যান স্ত্রী, 4 পুত্র, 4 কন্যা ও নাতি নাতনি ও অগণিত ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষী। তাঁর 2 পুত্র ডক্টর সজল দাস আজ উপস্থিত আছেন ও ডক্টর সুবিদ দাস, দুজনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে কর্মরত। ডক্টর সজল দাস এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক। ডক্টর সুবিদ দাস এক আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠানের চিফ সায়েন্টিস্ট। বিমলা দাস 1934 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি নদিয়া জেলার শান্তিপুরে এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে বিমলা দেবীর জন্ম। নীলমণি ও কনকলতা দ্বিতীয় কন্যা বিমলা ছোটবেলায় 7 ভাই ও 3 বোনের মধ্যে মানুষ হয়েছেন। মেধাবী বিমলা 4র্থ শ্রেণীর পরীক্ষায় বৃত্তি পেয়েও রক্ষণশীল পরিবারের নিয়মে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাননি, কিন্তু
বই পড়ার আগ্রহ ছিল সারা জীবন। মাত্র 16 বৎসর বয়সে বৈদ্যনাথ দাসের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে সংসার ধর্ম পালন করেন। একাধারে গৃহবধূ ও শ্বশুর শাশুড়ির অনুপস্থিতিতে 2 নাবালক দেওর ও 1 নাবালিকা ননদের মাতৃসম ছিলেন তিনি। স্বামী স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক ও পরিবারের আয় সামান্য হলেও হাসিমুখে কঠোর পরিশ্রমে সকল প্রতিকূলতা জয় করে তাঁর পুত্রকন্যাদের মানুষ করেছেন। স্বল্পভাষী, ধর্মপরায়ণা বিমলা দেবী 12 মাসে 13 পার্বণের সকল দেবদেবীর পুজো করতেন ও সঙ্গে পঞ্জিকা রাখতে ভুলতেন না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে ছেলেদের কাছে বেড়াতে গিয়েও সঙ্গে পঞ্জিকা নিয়ে গিয়েছিলেন। ছেলেমেয়েরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পর স্বামী বৈদ্যনাথ দাসের সঙ্গে দেশের বিভিন্ন তীর্থস্থানে মধ্যপ্রাচ্যে ও উত্তর আমেরিকায় 3 বার ভ্রমণ করেছেন। 2025 খ্রিস্টাব্দের 6 মে বিমলা দাস 91 বছর বয়সে পরলোক গমন করেন। বৈদ্যনাথ দাস ও বিমলা দাস স্মারক বক্তৃতা পুত্রদ্বয় ডক্টর সজল দাস ও ডক্টর সুবীর দাস ও পুত্রবধূ শ্রীমতী নন্দিনী দাস ও শ্রীমতী মধুরিমা দাস এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ বৈদ্যনাথ দাস বিমলা দাস স্মারক বক্তৃতা দেবেন। আগেই উল্লেখ করা হয়েছে স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার সম্পাদক। আজকের বিষয় শ্রী শ্রীমা শারদা অনুধ্যান। আপনাদের সবাইকে স্বাগত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে দয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজ শিবানন্দ হলে আয়োজিত মাতৃ অনুধ্যান করার সুযোগ পেয়ে আমি কৃতার্থ বোধ করছি। যারা এই স্মারক বক্তৃতার আয়োজক তাদের মধ্যে অধ্যাপক সজল দাস আমার সহপাঠী। তারই অর্থানুকূল্যে আজকের এই আয়োজন এবং তার ভাই অন্যান্যরাও তার সঙ্গে রয়েছেন। আমাদের আনন্দ হচ্ছে এই প্রেক্ষাগৃহে আমাদের শিক্ষক, মেন্টর বলা যায়, যিনি বর্তমান রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ দর্শক আসনে উপস্থিত আছেন। আমরা তার ছাত্র, এখনো ছাত্র। তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত আছেন কৈলাস শহরের সম্পাদক স্বামী গিরিজানন্দজি। একসময় উদ্বোধন কার্যালয়ে আমি কর্মী ছিলাম, সেই সময় তার সাহচর্য পেয়েছি। এখন তিনি অনেক বড় দায়িত্ব নিয়ে অনেক বড় কাজ করছেন, তাকে স্বাগত জানাই। আমার জ্যেষ্ঠ ভ্রাতা সম স্বামী সুমনসানন্দজি বর্তমানে এখানে সেবা দান করছেন। পৃথিবীর বিভিন্ন দেশ পরিক্রমা করে উত্তর পূর্বাঞ্চলে বহু সেবাকর্ম করে তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাকেও আমার প্রণতি জানাই,
গিরিজানন্দজিকে আমার শুভেচ্ছা জানাই। দর্শক আসেন, অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। কাকে ছেড়ে কাকে বলি, এ চাঁদের হাট। আর আলাদা করে নাম না বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। মাতৃ অনুধ্যান যত করা যায় তত আমাদের আধ্যাত্মিক কল্যাণ সাধিত হয়। শ্রীরামকৃষ্ণের যে নরলীলা, সেটি তার একটা সমাপ্তি যখন ঘটে, তারপর থেকে দীর্ঘ 34 বছর শ্রীমা শারদা প্রত্যক্ষভাবে এই জগতে কাজ করেছেন এবং শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের প্রকাশ আমরা শ্রীমা শারদার জীবনের মধ্য দিয়ে প্রত্যক্ষ করেছি। খুব গুরুত্বপূর্ণ একটি বাক্যবন্ধ। যদি আমরা তার পার্শ্বদের দিকে তাকাই, সন্ন্যাসী পার্শ্বদ এবং গৃহী পার্শ্বদ, তাদের জীবনেও আমরা এই মাতৃভাবের চরম পরাকাষ্ঠা দেখতে পাই। হয়তো একটু অতিকথন শোনাবে, তবু ভরসা করে বলা যায়, যদি পৃথিবীতে কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা থাকে, তাকে মিসাইল দিয়ে, বোমা দিয়ে আটকানো যাবে কিনা জানি না, কিন্তু মাতৃভাবের অমোঘ অস্ত্র তাকে ধ্বংস করবে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। জগতের সকলের প্রতি মাতৃভাবের অর্থ জগতের সকলকে, সকল নরনারীকে সন্তানের দৃষ্টিতে দেখা। নারীর জীবনে আমরা দেখেছি, ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি, পৌরুষের প্রকাশ দেখতে পাই। এরকম ভারতের ইতিহাসে এবং বর্তমান ভারতেও 20 শতক, 21 শতকে অনেক নারীর জীবনে আমরা পৌরুষের প্রকাশ দেখতে পাই। চেহারায় নারী, কিন্তু তার মধ্যে একটা পৌরুষের প্রকাশ রয়েছে, পৌরুষত্ব রয়েছে। তা যদি সম্ভব হয়, তাহলে পুরুষের হৃদয় থেকে উৎসারিত স্নেহ তথা মাতৃস্নেহ অসম্ভব বলে মনে হয় না। নারী চরিত্রে যদি পৌরুষের প্রকাশ দেখি, তাহলে পুরুষ চরিত্রের মধ্যে মাতৃস্নেহের উদ্ভাস কেন দেখতে পাবো না? শ্রী মা স্বয়ং তার সহধর্মিনী, তার স্বামী সম্পর্কে এই মন্তব্য করছেন, জানো তো বাবা, জগতের প্রতি ঠাকুরের একটা মাতৃভাব ছিল। তার সহধর্মিনী, তিনি একজন নারী, তিনি মন্তব্য করছেন যে তার জগতের প্রতি একটা মাতৃভাব ছিল, সেই মাতৃভাব প্রকাশের জন্য এবার তিনি আমাকে রেখে গেছেন। শ্রীমায়ের জীবন এবং বাণী অবলম্বন করে আমরা যদি আমাদের যেখানে যে অবস্থায় আছি, আন্তরিকভাবে সেই মাতৃভাবের উদ্বোধন যদি আমরা করতে তৎপর হই, যত্নবান হই, তাহলে আগ্রাসী লোভের জগৎ থেকে, কুৎসিত প্রতিযোগিতার বদ্ধ দশা থেকে আমরা মুক্তির দিশা লাভ করতে পারি। মাতৃভাবের এমনই এক আশ্চর্য শক্তি। মাতৃভাব আসলে মানসিক উৎকর্ষের সুন্দরতম এবং সফলতম প্রকাশ। যার হৃদয়ে ক্ষমা, দয়া, সেবা, পরার্থপরতা প্রভৃতি দৈবী ঐশ্বর্যে পরিপূর্ণ, বুঝতে হবে তার ভিতরে মাতৃভাবের প্রকাশ ঘটেছে। নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে
এই ভাবের বিকাশ সম্ভব। সগুণ সাকার ঈশ্বরের এক অদ্ভুত লীলা। শাস্ত্রীয় দৃষ্টিতে যদি দেখি, সগুণ সাকার ঈশ্বরের এক আশ্চর্য লীলা। শ্রীমায়ের মন্ত্র শিষ্য স্বামী শারদেশানন্দজি, তার লেখা একটি স্মৃতিকথামূলক গ্রন্থ রয়েছে, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। আমরা সকলেই বইটি কম বেশি পড়েছি। তবু এই কথা একটু বলতে ইচ্ছা করছে, যদিও এটা খুব একটা প্রাসঙ্গিক নয়, তবু একটি সংবাদ তার সেবকের কাছ থেকে আমি পেয়েছিলাম। স্বামী শুক্লাত্মানন্দজি এখন হরিদ্বারে কাজ করেন, একটু আগে এসেছিলেন, সুপর্ণানন্দজিকে প্রণাম করে গেলেন। ওর কাছে শুনেছি এই বইয়ের যে পাণ্ডুলিপি তিনি পাঠিয়ে দিয়েছিলেন, উদ্বোধন থেকে তার কাছে অনুরোধ গিয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক সে পাণ্ডুলিপি হারিয়ে যায়। তারপরে আবার মহারাজের কাছে অনুরোধ যায়। মহারাজ বলেন, তখন কি লিখেছি এখন মনে নেই, আবার নতুন করে লেখা বড় শক্ত। কিন্তু যে কোনো কারণেই হোক, সেই সময়ে যারা উদ্বোধন কার্যালয়ের দায়িত্বে ছিলেন তারা তাকে আবার কাতর অনুরোধ করেন, এবং সেই অনুরোধে সাড়া দিয়ে মহারাজ আবার লিখেছেন। দ্বিতীয় পাণ্ডুলিপিটি আমরা এখন শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা গ্রন্থে লাভ করি। মায়ের কৃপাপ্রাপ্ত সেই গ্রন্থে রয়েছে একটি যুবক মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছেন। সাময়িকভাবে তার পদস্খলন ঘটেছিল। হাঁটলেই পদস্খলন ঘটে, যে বসে থাকে তার পদস্খলন ঘটে না। যাই হোক, তার পদস্খলন ঘটেছিল। অন্যভাবে যদি বলি, চরিত্রের স্খলন আমরা দেখেছি। কিন্তু স্খলিত চরিত্র হলেও সে মায়ের কাছে আসা যাওয়া বন্ধ করেনি। এটা তার এই আচরণ, এক এক স্খলিত চরিত্র, তার সঙ্গে আবার মায়ের কাছে আসা যাওয়া চলছে উদ্বোধনে। তো ভক্তরা, বিশেষ করে মহিলা ভক্তরা মাকে বলছেন যে ওকে আসতে বলা কেন, ওকে না বলে দাও না, কি দরকার? মা উত্তরে কি বলছেন? আমি নিষেধ করতে পারি না। মা হয়ে ছেলেকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরোবে না। কি সহজ সমাধান! আমরা আজকের দিনে দাঁড়িয়ে উদ্বোধন কার্যালয় হোক, জয়রামবাটি হোক, কিংবা শারীরিক অক্ষমতার জন্য যদি সেখানে যেতে নাও পারি, যদি মা বলে একবার তাকে ডাকি, মা বলে যদি তার কাছে একবার শরণ নিই, তিনি তার চরণে আশ্রয় দেবেন। এই স্বীকৃতি তিনি দিয়েছেন একবার নয়, বারবার, বহুবার। পৃথিবীর ইতিহাসে এরকম ক্ষমা, এরকম দয়া, এরকম করুণা আছে কিনা আমার জানা নেই। আমি খুব সাধারণ একজন মানুষ, আমার লেখাপড়া খুব কম, এরকম চরিত্র আমি পাইনি। বিশ্বাস করুন, এক আশ্চর্য চরিত্র, রামকৃষ্ণের এক অদ্ভুত সৃষ্টি। ভারতবর্ষে অনেক সন্ন্যাসী সংঘ আছে বিভিন্ন ধর্মের। ক্যাথলিক চার্চেরও সন্ন্যাসী সংঘ আছে, কিন্তু হিসেব করে বলুন দেখি, কোন সন্ন্যাসী সংঘের কেন্দ্রে একজন নারী অবস্থান করছেন এমন দ্বিতীয় সন্ন্যাসী সংঘ দেখাতে পারবেন? পাওয়া যাবে না। অন্য সংঘের থেকে রামকৃষ্ণ সংঘের তফাৎ একটাই, আমাদের মা আছেন। সন্ন্যাসীদেরও আছেন, ভক্তদের তো আছেনই। সংসারের মোহে মলিন তার জগৎ জোড়া সন্ততির জন্য তার আশ্বাস বাণী। বারবার স্মরণ করলেও আশা পূর্ণ হয় না। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে।
তিনি কখনো বিস্মৃত হননি। কথায় বলে, দোষে গুণে মানুষ, দোষও থাকে গুণও থাকে, কিন্তু দোষকে অতিক্রম করে মানুষের গুণের বিচার করতে পারলে জীবনে শান্তি পাওয়া যায়। জগৎকে আপনার ভাবতে শিখলে, অর্থাৎ জগৎকে আত্মবৎ গ্রহণ করতে পারলে বিরোধের গোল থাকে না। এই পূজারীদের সম্পর্কে, মঠ মিশনে যারা পূজারী আছেন, তাদের যখন ঠান্ডা লাগে তখন ঠাকুরকে শাল পরিয়ে দেন, মাথায় মাফলার, কানে মাফলার দিয়ে দেয়। যখন গরম লাগে তখন বলে, মহন্ত মহারাজকে গিয়ে বলে, ওই শয়ন কক্ষে একটা এসি ব্যবস্থা করে দিন, না হলে একটা তো দুটো ফ্যান, অন্তত স্ট্যান্ড ফ্যান দিন। অর্থাৎ পূজারীরও গরম লাগছে খুব, আত্মবৎ সেবা। তো সেই রকম জগৎকে আত্মবৎ গ্রহণ করলে জগতের নরনারীকে পরমাত্মীয় বলে মনে হয়। আমাদের অন্তরে এই ভাবের প্রসার যদি আমরা ঘটাতে পারি, তবেই শ্রী মাকে কেন্দ্র করে আমাদের জীবনে মাতৃভাবের বিস্তার সম্ভব হতে পারে। কাজটি কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা বহুলাংশে এই অভ্যাসের দ্বারা স্বার্থপরতাকে অতিক্রম করে পরার্থপর হতে পারি। যে মুহূর্তে আমি জগৎকে আপনার বলে মনে করছি, সন্তান জ্ঞানে দেখছি, আমার স্বার্থপর বুদ্ধি নাশ হচ্ছে, আমি ক্রমশ নিঃস্বার্থপরতার দিকে এগোচ্ছি। যত বেশি আমরা নিঃস্বার্থপর হতে প্রয়াসী হব, তত বেশি আমাদের অন্তরে মাতৃভাব জাগরুক হবে। কেউ অন্যের কাজে সমালোচনা করলে মা বলতেন, দোষগুণ তো মানুষের লেগেই আছে, কি করে তাকে ভালো করতে পারা যায় তা জানে কজনে? শুধু তার সমালোচনা করলেই হবে? তাকে সাহায্য করা যাবে না? সেই পঙ্কিলতার গর্ত থেকে সে উঠে আসবে, আমার হাতটা আমি বাড়াতে পারবো না? যদি তার আকর্ষণ বেশি থাকে, আমাকে নয় টেনে পাকেই ফেলে দিল, তাতে কি এসে গেল? কিন্তু আমি চেষ্টার কসুর করব না। বস্তুতপক্ষে মাতৃভাব সেবা কর্মের আর এক নামান্তর। বিষয়টা নিয়ে কিছুদিন আগে ভাবছিলাম। প্রকৃত মাতৃভাব বা মাতৃদৃষ্টি সেটি সেব্য এবং সেবকের অশেষ কল্যাণ সাধিত করে। কিভাবে? ত্রুটিমুক্ত জীব শিবত্বের পথে অগ্রসর হতে পারে মাতৃভাবকে অবলম্বন করে যদি আমরা সেবা কর্মে নিজেদের নিয়োজিত করি। ত্রুটিমুক্ত জীব শিবত্বের পথে অগ্রসর হতে পারে, যাত্রা শুরু করে। জীব আর শিবের পার্থক্য ঘুচে যায়। যত ঘুচে যায় তত মাতৃভাব প্রকটিত হয়, প্রকাশিত হয়। জগতের সবাইকে নিজের সন্তান জ্ঞান করা মাতৃভাবের সার্থক পরিচয়। জননী যখন তার শিশু সন্তানটিকে পালন করেন, তখন শিশুটির সুখ এবং আনন্দের জন্য তিনি সর্বস্ব অর্পণ করেন। সবকিছু, বিশ্রাম পর্যন্ত, রাতের নিদ্রাটুকু। পূর্বাশ্রমে দেখেছি, আমরা তো আকাশ থেকে পড়িনি, সাধুদের একটা বাড়ি থাকে, সন্ধ্যে থেকে বাচ্চাটা ঘুমিয়ে পড়লো খেয়ে দিয়ে, মা যখন 11টা সাড়ে 11টার সময় এসে শুতে এলো বাচ্চাটার পাশে, প্রভুর তখন ঘুম ভেঙেছে, সে খেলা শুরু করলো। মাকে কিন্তু পরের দিন আবার ওই ভোর 3:30 4টেয় উঠে তার সংসার সামলাতে হবে। সে আবার খেলে টেলে নিয়ে 2:30 3টের সময় ঘুমিয়ে পড়ল। বাবুর ঘুম ভাঙলো হয়তো সকাল 8টায়, তখন সংসারের অনেক কাজ শেষ হয়ে গেছে। দেখেছি ছেলেবেলা এরকম। তো যাই হোক, সন্তানের কাছে তার কিছু প্রত্যাশা থাকে না। এমনকি
শিশুর প্রাণ রক্ষার জন্য মা তার নিজের জীবনকেও দান করতে প্রস্তুত থাকেন। অনেকদিন আগে ইউটিউবে একটা ছোট স্কিট দেখেছিলাম। এইরকম শীতের রাত, লন্ডনের ইউটিউব স্টেশন, ইউটিউব যে রেল, এক মা প্যারাম্বুলেটারে তার বাচ্চাকে, আপনারা হয়তো দেখেছেন অনেকে, আমার চোখে পড়েছিল, প্যারাম্বুলেটারে করে বাচ্চাটাকে টেনে টেনে ঠেলে ঠেলে প্ল্যাটফর্মে এসেছেন। প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই, একটা কোনো লাস্ট ট্রেন হয়তো আসবে, প্যারাম্বুলেটার সমেত মা ওই ট্রেনে উঠে যাবেন, তার নির্দিষ্ট গন্তব্যে যাবেন। ইতিমধ্যে ওনার মায়ের খেয়াল হলো যে তার যে ওয়াটার বটল ছিল সেটা জল ফুরিয়ে গেছে, তো কাছেই একটা জল নেওয়ার জায়গা, হট ওয়াটার পাওয়া যাচ্ছে, উনি বোতলটা নিয়ে গেছেন। বাচ্চাটা খুব ছটফট করছিল, হাত পা নাড়ছিল, খুবই ছোট বেবি। তো চাকা থাকে, চাকা সমেত ওই প্যারাম্বুলেটার গড়িয়ে গিয়ে লাইনের ওপর পড়েছে। 1 মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে প্ল্যাটফর্মে। মা জলের বোতল ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে প্যারাম্বুলেটার সমেত শিশুটিকে প্ল্যাটফর্মে তুলে দিয়েছে। অনেক কষ্টে তিনি উঠেছেন প্ল্যাটফর্মে। ভাগ্যিস ট্রেনটা ওই প্ল্যাটফর্মে দাঁড়াবে, তাই একটু স্লথ গতি ছিল, তাহলে সেদিনই ওর মায়ের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। ওর পোশাক ছুঁয়ে গেল ট্রেনের কামরা, ওকে আহত করতে পারেনি। এটা নিজের চোখে দেখেছি, সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। সেটা পরবর্তীকালে আজকালকার ভাষায় কি বলে, ভাইরাল নাকি, ভাইরাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, মনুষ্যতর প্রাণীর মধ্যেও আমরা এই প্রবণতা দেখতে পাই। এই মাতৃশক্তি জগতের অনন্ত সৃষ্টিকে সতত রক্ষা করে চলেছে। এই মাতৃশক্তি ক্রিয়াশীল বলেই কিন্তু সৃষ্টি ধ্বংস হয়ে যায়নি। এত পরমাণু বোমা, এত হাইড্রোজেন বোমা, এত মিসাইল, না, ধ্বংস হয়ে যায়নি, হবেও না। তবে কি মায়ের জগতে ধ্বংস বলে কিছু নেই? এই প্রশ্ন তো উঠতেই পারে। মধ্যপ্রাচ্যে এই যে লোকজন মারা যাচ্ছে, বা ইউক্রেন, রাশিয়া, কত কি হচ্ছে এখন, তাহলে কি ধ্বংস নেই মায়ের জগতে? অবশ্যই আছে। তবে সে ধ্বংসলীলা শুধু সৃষ্টির আশ্বাস জাগায়, নতুন সৃষ্টির আশ্বাস জাগায়। ধ্বংসের মধ্যে কিন্তু সৃষ্টির বীজ নিহিত থাকে। কিভাবে? আপাত যে সংহার, মাতৃশক্তির যে সংহারের দিকটা, তার পশ্চাতে থাকে কল্যাণেচ্ছা। সেখানে অসূয়ার লেশ মাত্র নেই, হিংসায় তাড়িত হয়ে তাকে হত্যা করছে না, কল্যাণেচ্ছা আছে। যা ঘটনার ঘন ঘটায়, তীব্রতার প্রাবল্যে আমরা সবসময় বুঝতে পারি না। আপনাদের স্মরণ করতে বলছি, অ্যালবার্ট হলে 13 ফেব্রুয়ারি 1899 তারিখে নিবেদিতা কালী উপাসনা নিয়ে একটি বক্তৃতা করেছিলেন। কালীঘাটেও পরবর্তীকালে বলেছেন। দুটি খুব অসামান্য দুটি বক্তৃতা। সেখানে একটি বাক্য ইংরেজিতে বলেছিলেন, তার অসাধারণ অনুবাদ করেছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু। কি বলছেন? নিবেদিতা সেই বক্তৃতায় বলেছিলেন, ঐশী অনিবার্য শক্তি যিনি যেমন সৃষ্টি করেন তেমনি ধ্বংস করেন, যিনি অযোগ্যকে বিনাশের ভয়ঙ্কর উপায়ের মধ্য দিয়ে পালন করে যান, যিনি অযোগ্যকে বিনাশের ভয়ঙ্কর উপায়ের মধ্য দিয়ে পালন করে যান। খুব গুরুত্বপূর্ণ বাক্যবন্ধ। সহজ গান হিসাবে গ্রহণ করতে না পারলেও বজ্রে কিন্তু বাঁশি বাজে, কবি শুনতে পায় তাকে। এ কথা আমরা অস্বীকার করতে পারি না, বিস্মৃত হওয়া যায় না। প্রকৃত মাতৃভাবের মধ্যে আছে অপরিসীম করুণা, ঐকান্তিক ভালোবাসা আর আশ্চর্য নিঃস্বার্থপরতা।
স্বামীজির একটি উক্তি স্মরণ করার ইচ্ছে আপনাদের মনের মধ্যে হয়তো উঁকিয়ে দিচ্ছে। ভারতের নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার উপরে। স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ত্যাগ করতে পারে না। আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি। স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা যে মায়ের কথা স্মরণ করছি আমাদের সেই মা এই মা। এ কথা ঠিক। মায়ের জীবনের অপরিমেয় স্নেহ ভালোবাসার আমরা স্পর্শ পাই। বহু ঘটনা আছে, মায়ের জীবনীর সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু সেই ভালোবাসায় কোনো দুর্বলতা নেই। এই ভালোবাসা দুর্বলতার ভালোবাসা নয়, কারণ স্নেহ বা প্রেমের সঞ্চারের আঙ্গিকে শ্রীমা যেটি দান করেন সেটি হলো জ্ঞান। সেই জন্য সেখানে দুর্বলতা থাকতে পারে না। পরিবেশন করছেন স্নেহ, কিন্তু তাতে মেশানো আছে জ্ঞান। শ্রীমায়ের জীবন তাই জ্ঞান এবং প্রেমের আশ্চর্য সম্মিলন, যা আমাদের মুগ্ধ করে। দুধে আর মধুতে মিশিয়ে মা খাইয়ে দিচ্ছেন। বেস্ট পসিবল ফুড ফর জিবাস। জ্ঞান এবং প্রেমের এক আশ্চর্য জীবন পরাকাষ্ঠা শ্রীমা সারদা। জীবনের প্রান্ত লগ্নে এসে স্বামী বিবেকানন্দ মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে যে কথাটি বলেছিলেন, যা বারবার স্মরণ করেও আমাদের ক্লান্তি আসে না, বলছেন, মা, এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতন অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরো জানি তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। পশ্চিমবঙ্গের এক সময়কার মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ একটি স্মৃতির মনে উঁকিয়ে দিচ্ছে, মার্জনা করবেন সেটি না বললে নয়। আমি তখন ছাত্র, আসা যাওয়া করি এখানে। ওই গেস্ট হাউসের একতলার বারান্দা দিয়ে আসছি সাধুনিবাসের দিকে। গেস্ট হাউসের বারান্দার পাশ দিয়ে আসার আরেকটা কারণ ছাত্র জীবনে ছিল, ওখান থেকে ভালো ভালো গন্ধ আসতো। ওই লোভে ওই বারান্দা দিয়ে আসতো। তখন বড় মহারাজ ছিলেন স্বামী লোকেশ্বরানন্দ, ওর কাছে আসলেই খাইয়ে দিতেন। ওই লোভে লোভে আসতাম, আর কিছু বুঝতে পারতাম না, এখনো বুঝতে পারি না, খাওয়াটা বুঝতে পারি। ওই জন্য এখনো সুপর্ণজির কাছে আসি সুযোগ পেলেই। তো বারান্দা দিয়ে আসছি, দেখছি একটি মলিন ধুতি এবং একটু ছেঁড়া গেঞ্জি পরে, খোঁচা খোঁচা সাদা দাড়ি, এক মাথা সাদা চুল, বারান্দায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমার আগে আগে একজন ব্রহ্মচারী মহারাজ যাচ্ছিলেন। আমি ভাবলাম, এই মানুষটি কে? ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে তো একে মেলানো যাচ্ছে না। তিনি মুচকি এসে বললেন, চিনতে পারোনি? বললাম, না। সালটা সম্ভবত ৭৭ এরকম হবে, ১৯৭৭। ইনি প্রফুল্লচন্দ্র ঘোষ। উমা, সেই মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ? বলে, হ্যাঁ। তো ইনি এখানে? বলে, বড় মহারাজ জানতে পেরেছেন একটা বস্তি এলাকায় খুব কষ্ট করে উনি থাকেন, খাওয়া পড়ারও ঠিক নেই। উনি জানতে পেরে তুলে এনে ইনস্টিটিউট অফ কালচারে রেখেছেন, দুবেলা পেট ভরে খেতে দেন, চিকিৎসা করেন। কিছুদিন পরে তিনি মারা যান। বড় মহারাজ স্বামী লোকেশ্বরানন্দজি তার সেবা করেছিলেন। ওই একবারই তাকে দেখেছিলাম এই পরিসরেই। তাকে তিনি মায়ের কৃপাধন্য। মায়ের কাছে ছুটে যেতেন কোয়ালপাড়ায়, বিশেষ করে জয়রামবাটিতেও গেছেন সম্ভবত। শুষ্ক জীবনের কাঠিন্যে বিপর্যস্ত, আশঙ্কা জর্জরিত শরণাগতকে চরমতম আশ্বাস দিয়ে তিনি বলেছেন,
এই কথাটা প্রফুল্লচন্দ্র ঘোষকে বলেছিলেন। যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। সাফল্যের মধ্যে তিনি আছেন, বিফলতাতেও তিনি রয়েছেন, হাসির মধ্যে তিনি রয়েছেন, অশ্রুর মধ্যেও তিনি রয়েছেন, আলোর মধ্যে তিনি রয়েছেন, অন্ধকারের মধ্যেও তিনি রয়েছেন, সাফল্যের মধ্যে তিনি রয়েছেন, ব্যর্থতাতেও তিনি রয়েছেন। তিনি ছাড়া জগতে আর কিছু নেই। চণ্ডীতে কথা মুক্ত কণ্ঠে চণ্ডী ঘোষণা করেছে, আমি ছাড়া দ্বিতীয় কে আছে? তিনি আছেন জগৎ জুড়ে, একমাত্র তিনি আছেন, আর কিছু নেই, কেউ নেই। আমাদের জীবনের যে দুঃখ, এই দুঃখের আগুন যখন আমাদের পুড়িয়ে ছারখার করছে, আঘাতের যন্ত্রণায় আমরা কাতর, বিফলতার অন্ধকারে আমরা যখন ছটফট করছি, বিহ্বল, তখন আমরা এক ঊর্ধ্বমুখী দীপ শিখাকে দেখতে পাই। সেই শিখা আমাদের প্রাণের স্পন্দনের সঙ্গে তীর তীর করে কাঁপছে, আর আমাদের বারবার বলছে, কেউ না থাক, জানবে তোমাদের একজন মা আছেন। আজকে শিক্ষাকে বাণিজ্যিক দৃষ্টিতে দেখা হয়ে থাকে। শিক্ষা কেন, স্বাস্থ্যকেও দেখা হয়ে থাকে, পয়সা দিয়ে কিনে নেওয়া যায়। শিক্ষার সুবিধা যারা লাভ করেন তাদের অনেকেই ভোগবিলাসের স্রোতে ভেসে যান, সকলে নয়। ফলে ভোগবিলাসের স্রোতে শিক্ষার সংযমের দিক অথবা সংযমের শিক্ষার দিক আজ অপসৃত প্রায়। এখনো কি শান্ত, কোমল, দৃঢ়চিত্ত, আত্মমর্যাদা সম্পন্ন এবং পবিত্রতমা শ্রী মা শারদা দেবীকে অনুসরণ করার সময় আসেনি? এটি বোধহয় সমগ্র মানব জাতির সম্মুখে সুস্থ পৃথিবীর এক আকুল জিজ্ঞাসা। তার উত্তর হয়তো দেবে অনাগত কাল। তবু আমাদের বিশ্বাস, অবিদ্যা শক্তি অতিক্রম করে বিদ্যা শক্তি উন্মোচিত হবে, যার কেন্দ্রে অধিষ্ঠান করবেন শ্রীমা শারদা দেবী। ধর্ম, বর্ণ, জাতির গণ্ডি অতিক্রম করে আজকে শ্রীমা শারদা গণ্ডি ভাঙা মা। দরিদ্র, শিক্ষাবঞ্চিত, আত্মপীড়িত, হতাশাজর্জর মানুষের প্রাণে শ্রীমায়ের আশীর্বাদ এবং আশ্বাস নতুন করে বেঁচে ওঠার আশ্বাস দেয়, প্রাণ শক্তি যোগায়, তাদের জীবনকে, জীবন প্রবাহকে আলোকিত পথে পরিচালিত করে। তাই শরীর ত্যাগের কিছুদিন আগে, কিছু মুহূর্ত আগে এক অদ্ভুত আশীর্বাদ করেছিলেন শ্রীমা। আশীর্বাদের ভাষা আমরা জানি, তবু একটু অন্যভাবে আপনাদের অনুরোধ করছি, যদি আমরা ভেবে দেখি, যখন মাতৃ অনুধ্যানে আমরা আজকের এই সন্ধেটা উৎসর্গ করেছি, নিবেদন করেছি, শ্রীমা কি বলেছিলেন? যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। যারা এসেছে, যারা আসবে, তাদের ওপরে নয় মায়ের আশীর্বাদ রয়েছে, এটা বোঝা গেল। কিন্তু যারা আসেনি, এখনো পর্যন্ত আসেনি, ভবিষ্যতে আসবে কিনা কে বলতে পারে, নাও আসতে পারে, কিন্তু মায়ের আশীর্বাদ তাদের জন্যেও। যদি বিষয়টিকে এইভাবে আমরা তলিয়ে দেখি, অনুধ্যান করি, আমরা মাত্রে অনুধ্যান করছি। আমার ভুল হলে আপনারা শুধরে দেবেন, আমি অর্বাচীন একটি মানুষ।
যারা আসেনি তাদের জন্য মায়ের আশীর্বাদ হস্ত প্রসারিত। শ্রীমাতাই রামকৃষ্ণ সংঘ জননী, আবার একই সঙ্গে মানব সংঘ জননী। যারা এসেছে, যারা আসবে, ওটা রামকৃষ্ণ সংঘের মধ্যে থাকলো। কিন্তু যারা রামকৃষ্ণ সংঘ অন্তর্ভুক্ত নয়, যারা আসেনি বা আসবে কিনা সেটা জানি না আমরা, তিনি কি তাদের মা নন? তিনি তাদেরও মা। তাই তাদের জন্য তিনি আশীর্বাদ রেখে গেছেন। যারা আসেনি তাদের আশ্রয়স্থল শ্রীমা শারদা। শ্রীমা শারদার নিরবচ্ছিন্ন আশীর্বাদ ভক্তদের সংসারে যেমন প্রবাহিত হয়েছে, তেমনি অভক্তের সংসারেও কিন্তু বর্ষিত হয়ে চলেছে। যারা তাকে চায়নি, যারা তাকে চায় না, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, তুমি চেয়েছ, আমি চাইনি। সেখানে তো তোমার কোনো কার্পণ্য নেই, তুমি আমার জন্য আশীর্বাদ রেখে গেছো। আমি তো বুঝিনি তোমার আশীর্বাদ। আমার কতটুকু শক্তি আছে, 14 পোয়া মানুষ ভিতরি কি খেলা দেখাচ্ছ? সেই আশীর্বাদ তুমি আমার জন্য রেখে গেছো, সেই অভক্তের সংসারের জন্যেও। আজও তার বিরাম নেই, তার বিশ্রাম নেই। শ্রীরামকৃষ্ণ একটি কথা বলতেন, এই কথাটি বলে আমার বক্তব্যের ইতি টানব। সময় কি অতিক্রান্ত হয়েছে? আচ্ছা, এইটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। হ্যাঁ, আপনাদের ধৈর্যের উপর অনেক অত্যাচার হয়েছে, ক্ষমা করবেন। এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন কথাটা, এর অদ্ভুত কথা। আমার কথাটা বলতেন না, বলতেন এখানকার ভাব, এখানকার। আমি সচরাচর বলেননি, একাধবার বলেছেন। ওই আমার বলরামের সংসার ভেঙে যাচ্ছে, তো ওখানে বলরামের সংসারে বলরাম ছিল না, ওখানে শ্রীরামকৃষ্ণই ছিলেন, তাই বলেছিলেন আমার বলরামের সংসার। তো যাই হোক, সেটা অন্য কথা। তো বলতেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। চরম অদ্বৈত জ্ঞানের পর বিজ্ঞান অবস্থা আছে, যার খানিকটা আমরা লীলা প্রসঙ্গ গ্রন্থে স্বামী শারদানন্দজির ব্যাখ্যা সূত্রে আন্দাজ করতে পারি। অনুভূতি দিয়ে সেখানে যেতে পারিনি, স্বীকার করতে কোনো লজ্জা নেই আমার। আর এই জীবনে হবে কিনা সে আমার ইষ্ট জানেন, আমার গুরু জানেন। কিন্তু লীলা প্রসঙ্গকার এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। জগন্মাতা তার সন্তান শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, ভাব মুখে থাক। চরম অদ্বৈত জ্ঞান লাভ করে অখণ্ড দৃষ্টিতে জগৎ প্রপঞ্চকে গ্রহণ করে তার কল্যাণ সাধন। শিবজ্ঞানে জীবসেবা, যেখান থেকে স্বামীজি বিষয়টিকে ডিরাইভ করছেন। দেখুন, বাবা মার, শিক্ষক শিক্ষিকাদের একটা টেনশন থাকে। কি টেনশন? না আমার ছেলেটা বা আমার মেয়েটা পরীক্ষায় কেমন রেজাল্ট করবে। আমারও কিছুদিন শিক্ষকতা করার সুযোগ হয়েছিল, তো ছাত্রদের কি হয়েছে জানি না, তাদের অশেষ, তারা গুণসম্পন্ন, তাই আমাকে তারা ক্ষমা করেছে। তো যাই হোক, বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার একটা টেনশন থাকে, উদ্বেগ থাকে যে ছেলেটা মেয়েটার কি হবে, প্রতিষ্ঠিত হতে পারবে তো, লেখাপড়া ভালো করতে পারবে তো। কিন্তু শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত ব্যাপারে টেনশন ছিল, ওই একটি বিষয়ে তার টেনশন ছিল, আর কোনো ব্যাপারে টেনশন না। বাকি বলতেন তো আমি মায়ের ছেলে, খাই দাই আর মজা লুটি। একটা ব্যাপারে শ্রীরামকৃষ্ণের কিন্তু টেনশন ছিল, সেটা কি? নিরঞ্জনকে বলছেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই কবে ভগবানকে লাভ করবি। একটা শ্রীরামকৃষ্ণ অদ্ভুত এক উদ্বেগ।
অধ্যাত্ম জ্ঞান সেই জাগরুক করে দিতেই তো আসা। নিরঞ্জন একটি প্রতীকী চরিত্র, যেন আমাদের উদ্দেশ্য করেই বলছেন, কবে তাকে লাভ করবি বল, দিন যে যায় রে, কবে বাসনায় আগুন দিবি বল, সন্ধ্যা নেমে এলো যে। শ্রীরামকৃষ্ণের এই উদ্বেগ। অশক্ত শরীরে রাত জেগে শ্রীমা জপ করছেন সন্তানদের কল্যাণে। জিজ্ঞেস করছেন তার এক সেবক, মা রাতে একটু বিশ্রাম করুন, কাল সকাল থেকে তো আবার হাড় ভাঙা খাটুনি। বলছেন কি করব বাবা, শরীরটা তো যাবেই, তবু এদের হোক। মন্ত্র নিয়ে যায়, জপ করে না, তাদের কল্যাণে মা জপ করছেন। শরীর তো যাবেই, তবু এদের জন্য হোক। জীবকে সর্বশ্রেষ্ঠ সেবা দান করছেন শ্রীমা শারদা। এমন সেবিকা পৃথিবীতে পাওয়া যাবে না। যখন তিনি বলেন জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় জগৎ তোমার, আপনার করে নেওয়ার অর্থ অখণ্ড দৃষ্টি, ব্রহ্মদৃষ্টি। আত্মবৎ, আমিও যা, যার সেবা করছি সেও তা। এটি অখণ্ড দৃষ্টি। তাই জগৎকে আপনার করে নেওয়ার অর্থ অখণ্ড দৃষ্টি, ব্রহ্মদৃষ্টি। জগৎ পর নয়, জগৎ তোমার। এই কথাটির মধ্যে শ্রী মায়ের বিজ্ঞান দৃষ্টি ধরা পড়ছে। ওইটি আবার জগতের দিকে প্রবাহিত করে দিচ্ছেন। একটা ব্রহ্মদৃষ্টি আর একটা হচ্ছে বিজ্ঞান দৃষ্টি। নিজের ব্রহ্মজ্ঞান, ব্রহ্মস্বরূপিণী লোক কল্যাণে উৎসর্গ করছেন। জগৎ জগৎ রূপে সত্য নয় ঠিকই, কিন্তু ব্রহ্মরূপে সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। তা না হলে ক্ষুদিরামের ভিটে রক্ষা করার জন্য কেন কামার পুকুরে তিনি এত কষ্ট স্বীকার করবেন? খেতে পাননি, কাপড়ে গিঁট দিয়ে পড়তেন, সেলাই করার ছুঁচসুতো ছিল না, শাক বুনেছেন, তার এক আত্মীয়া পায়ে মারিয়ে দিয়েছেন, ভাতের পাশে নুন জোটেনি, এখন বেনারসি পরিয়ে মাকে মাছের মুড়ো দিচ্ছি। আমার জগদ্ধাত্রী মা খেতে পাননি। চন্দ্রমণির সঙ্গে এই তার মা শ্যামা সুন্দরীর সঙ্গে জয়রামবাটি গেছেন, পরের বাড়ির ধান ভেঙে খেয়েছেন। রামায়ণ মহাজের স্মৃতি কথা আছে। শ্রমের মূল্য দিয়ে মাকে আহার্য জোগাড় করতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, জগৎ তাকে রেয়াত করেনি। এই আমার মা, এই আমাদের মা। হ্যাঁ, এক আশ্চর্য, অবাক লাগে ভাবলে। তাকে শ্রমের বিনিময়ে আহার্য জোগাড় করতে হয়েছে। জয়রামবাটিতে যখন শ্যামা সুন্দরী নিয়ে গেলেন তাকে, তার কষ্ট দেখতে পাচ্ছেন না তার মা। তাই স্বামীর নির্দেশে ক্ষুদিরামের ভিটে তিনি রক্ষা করেছেন। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে এসেছিলেন। কামারপুকুর তার নশ্বর দেহ পেয়েছে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে এসেছিলেন। দক্ষিণেশ্বর তার তপস্যা শরীর পেয়েছে। শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে এসেছেন। শ্রীরামকৃষ্ণের সংঘ শরীর পৃথিবী পেয়েছে। শ্রীরামকৃষ্ণ বাণী শক্তি নিয়ে জেগে আছেন কথামৃত ভবনে। এই সমস্ত শরীরের সেবা করেছেন শ্রীমা শারদা। শুধু পথ্য প্রস্তুত করার জন্য তিনি আসেননি, ইষ্টপথে সাহায্য করেছেন শ্রীমা শারদা। যে কথা তিনি তার স্বামীকে বলেছিলেন,
সেই কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তার মধ্য দিয়ে জগতে ছড়িয়ে পড়েছে, আগামী দিনেও পড়বে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন। নমস্কার। To develop that culture of love, towards whom? Towards all, friends and foes alike. শত্রু আছে, মিত্র আছে, সবার প্রতি আমাদের ব্যক্তি জীবনগুলোকে সেইভাবে গড়ে নিতে হবে। এটা শুনলেন, আমাদের আবেগ মথিত হচ্ছিল, তার আবেগ আমাদের মনকে বিক্ষুব্ধ করছিল। তিনি নিজেও বিক্ষুব্ধ এই কথাগুলো বলতে পেরে, আর আমরাও তার সঙ্গে সঙ্গে নাচছিলাম বলতে পারি, কাঁদছিলাম, স্তব্ধ হয়েছিলাম। আমাদের প্রাণের বন্ধু যদি এগিয়ে যায় তবে তার পা টেনে ধরে তাকে ফেলে দিই। বন্ধুত্বের মুখোশের ভেতরে শত্রুতার তাণ্ডব নৃত্য চলে, বুঝলেন? এটা যদি না হয়, যদি না হতো, তাহলে আমাদের এই সংসার সত্যিই মাতৃময় হয়ে থাকতো। আর মহারাজের বক্তৃতাটা শুনতে শুনতে আমার মনে হলো, তার এই যে মায়ের প্রতি এমন আকুল করা ভালোবাসা, যিনি জগতের মা নন, জগতের মা, যিনি তার নিজের মা নন। আমার মনে পড়ছিল যে এই মানুষটি, এই সন্ন্যাসীটি তাহলে নিজের মাকে কি চোখে দেখতে পারে। সেই চৈতন্যময়ী মাই গর্ভধারীর মধ্যে জেগে আছেন। আপনারাও সবাই মাতৃবান, মাতৃবতী, আমরাও তাই। আমাদের মায়েদের ভেতরে, সেই জন্যই বলছিলাম এই সংস্কৃতিটা জাগুক, তাহলে সন্তানেরা ছোটবেলা থেকে সুস্থ হয়ে উঠবেন। আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং মাতৃপ্রণাম জ্ঞাপন করি। সকলকে বলেছি, মানে পুরুষদের ভেতরেও মাতৃ ভাব আছে, তাদেরও সেই মাতৃভাবকে প্রণাম জানাই। এবং আপনারা এই বক্তৃতাটি বহুদিন মনে রাখবেন। মনে রাখবেন, শেষ করেছেন যেভাবে, এই ৩-৪টি জায়গাতে ঠাকুর যেভাবে ছিলেন, সেখান থেকে যে বাণী প্রচারিত হয়েছে জগতের জন্য, সেটিকে তিনি অপূর্ব ব্যঞ্জনায় আমাদের সামনে উপস্থাপিত করে উপসংহার টেনেছেন। এবং সেটি তার স্নিগ্ধ চিন্তার, মৌলিক চিন্তার একটি প্রকাশ। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সজলকে, সজলের ভাই আবিরকে, এবং তাদের 2 বোন এসেছেন বা দিদি এসেছেন, দিদি বা বোন, বোন বা দিদি, তাদেরকেও শুভেচ্ছা জানাই আজকে এই সুন্দর সন্ধ্যাটি উপহার দেওয়ার জন্য। জয়।